খবরের কাগজ দেখে সত্যি জেনে গিয়ে মুকুট ফিরিয়ে দিতে আসছে অগ্নির মা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অগ্নি তো কথার কথা মতো সিঁদুর কৌটো নিয়ে এসেছিল কিনে, তাও আবার হার্বাল সিঁদুর, কিন্তু কোনোভাবেই ম্যাডাম সুজাতা কিছুতেই নিয়ে যেতে দেয় না প্যাকেটটা। এদিকে অগ্নিকে জিজ্ঞেস করেন, না না অগ্নিবাবু, কিছু প্রোটোকল মানতেই হয়, আপনি এটা কি নিয়ে যাচ্ছেন, আগে আপনাকে বলতে হবে। তার মধ্যেই চলে এসেছে প্রত্যয়। প্রত্যয়কে ম্যানেজ করতে বলে অগ্নি। প্রত্যয় তখন বলে, দেখুন ম্যাডাম, আমিও তো একজন পুলিশ, আমিও তো চাই না যে কোনো ঝামেলা হোক। আমি বলছি ওটাতে এমন কিছু নেই যেটা আপনার অসুবিধা হতে পারে। এরপরে অগ্নি বারণ করে কি আছে সেটা বলতে, কিন্তু ম্যাডাম সুজাতাও তো একই কথা বারবার করে জিজ্ঞেস করে যায় যে কি আছে বলতেই হবে। তখনই অগ্নি বলে যে কি সমস্যায় যে পড়লাম না। এর মধ্যেই প্রত্যয় বলে, বলছিলাম যে ওইটার মধ্যে আছে একটা হার্বাল সিঁদুর, বুঝতেই পারছেন, মানে বউ মানুষ সিঁদুর না পড়লে হয়। তখনই ম্যাডাম সুজাতা বলে, ঠিক আছে যার নিয়ে যান, আমার কোনো অসুবিধা নেই। এরপরেই কথা তখন বলে, ওই তো পাচক মশাই চলে এসেছে। এদিকে কথা তো রীতিমতো বাসন টাসনগুলো মাজছিল, তার মধ্যে অগ্নি এসে বলে, কি করছিস তুই এসব? কথা বলে, রোজ তো এই দিদিরাই করে, তাই আজকে আমি করে দিচ্ছিলাম। পাচক মশাই আপনি এখন এসেছেন? তখন পাচক মশাই বলে, তুই একটা আবদার করেছিস, যতক্ষণ না দিতে পারি কানের ধারে তো চিৎকার চেঁচামেচি করেই যাবি, সেই জন্যই আসলাম আর কি। এনে ধর তোর সিঁদুর, হার্বাল সিঁদুর এনেছি, হবে তো এটা দিয়ে? তখন কথা বলে, হবে না মানে? খুব ভালোভাবে হবে, আমি খুব সুন্দরভাবে সবটা ম্যানেজ করে নেব। আর এর মধ্যেই কথাকে পাচক মশাই বলে, তোর জন্য উকিল আমি একদম রেডি করে ফেলেছি, আর চিন্তা করতে হবে না। কথা বলে, সত্যি আপনি আমার জন্য রেডি করে ফেলেছেন উকিল, আমার হয়ে কেস লড়বে? তখনই অগ্নি বলে, আরে বাবা হ্যাঁ বললাম তো। এর মধ্যেই তখনই প্রত্যয় বলে, কথা নাও সিঁদুরটা পরে ফেলো। আর বিগ্র যেটা বলেছিল সেটা কিন্তু করে দেখিয়েছে, ও কিন্তু উকিল জোগাড় করে ফেলেছে। এরপর উকিল যেভাবে তোমাকে বলবে সবটা বলতে, তুমি কিন্তু সেভাবেই বলবে, মনে থাকবে তো? কথা তখন বলে, হ্যাঁ মনে থাকবে। পাচক মশাই আর একটা অনুরোধ করব আপনাকে। অগ্নি তখন বলে, আবার কি অনুরোধ করবি তুই? কথা বলে, এই দিদিরা সেরকম ভালো মন্দ খেতেই পারে না, আপনি তো রান্না করতে পারেন পাচক মশাই, তাহলে আপনি ওদের জন্য একদিন ভালো মন্দ রান্না করে নিয়ে আসবেন, ওরা তাহলে একটু খেতে পেত। তখনই অগ্নি বলে, এখন কি তুই আমাকে এইসব করাবি? হ্যাঁ, তোর তো দেখছি গোবরগিরি চলতেই রয়েছে। উফ বাবারে, আমি তো আর পারছি না তোর সামলাতে। কথা তখন বলে, না না, আপনার অসুবিধা হলে থাক, যদি মনে হতো আর কি। তখনই অগ্নি বলে, শুরু হয়ে গেছে, আবার ব্ল্যাকমেল করতে শুরু করেছে। তখনই প্রত্যয় বলে, বিগ্র তুই মাথাটাকে একটু ঠান্ডা কর, তুই যদি নিয়ে আসতে চাস আমি ব্যবস্থা করে দিতেই পারি। তখনই অগ্নি বলে, উফ, এদের জন্য দেখছি পাগল হয়ে যাব। অন্যদিকে দেখা যায় যে কথাই ভাবতে থাকে অনিমা দিদি, আর বলে, সত্যি তোমার বর খুব ভালো মানুষ, দেখেই বোঝা যায়, কিন্তু কথা তো আর জানে না যে কত কিছু তার জন্য এখন অপেক্ষা করছে, আর অগ্নি কি করে সবটা সামলাবে। এর মধ্যে খবরের কাগজে মুকুট চুরির ব্যাপারটা বড় বড় করে ছাপা হয়েছে। অগ্নির মা তখন সেই খবরটা পড়ে চমকে যায় আর বলে, এই মুকুটটা তো আমার হাতেই রয়েছে। হ্যাঁ, এই তো ছবি দেখা যাচ্ছে স্পষ্ট, তার মানে এদের বাড়ি থেকেই চুরি করে বড়বাবু আর ছোটবাবু চালের ড্রামের মধ্যে লুকিয়ে রেখেছিল। কিন্তু আমি এই মুকুটটা কি করে তাদেরকে ফিরিয়ে দেব? পুলিশের মাধ্যমেই তো আমি এই মুকুটটা ফিরিয়ে দিতে পারবো। তাহলে আমাকে সেটাই করতে হবে, প্রথমে এই মুকুটটা নিয়ে আমাকে পুলিশের কাছে যেতে হবে, আর সাথেই খবরের কাগজটা থাকবে, তারপরেই আমি সবাইকে সবটা বলতে পারবো। কিন্তু বড়বাবু আর ছোটবাবু জানতে পারলে আমাকে যে আর রক্ষা রাখবে না। আর তখন অগ্নির মা এটাও ভাবে, কিন্তু যার বাড়ির মুকুটটা তাকে ফিরিয়ে দেবই দেব। এর মধ্যেই কথা তো রয়েছে জেলে। চলে এসেছে ম্যান্ডি। কথার এই অবস্থা দেখে হাসতে শুরু করেছে আর বলে, সত্যি গোবর দেবী, তোর এই অবস্থা দেখে যা হাসি পাচ্ছে আর বলার কথা না। মনে মনে ভাবছি তোর এবারে উচিত শিক্ষা হয়েছে। এরপর মান্ডবীর কথা শুনে কথা বলে, তুই আমাকে যা না তাই বলে অপমান করতেই পারিস, তাতে আমার কিছু যায় আসে না। আমি তো জানি আমি মুকুটটা চুরি করিনি, তাই তুই হাজার কথা বললেও আমার তো গায়ে লাগার কথাই না। মান্ডবী বলে, তুই কখনো বদলাবি না, সেটা আমি হাড়ে হাড়ে বুঝে গেছি। এরপরেই অনিমা দিদি বলে, এই তুমি এখানে কি করতে এসেছো? হ্যাঁ, আমরা সবটা বুঝতে পেরে গেছি যে তুমি আমার বোনের বরকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছো। এরকম করে কোনো লাভ নেই। ভগবান যখন কারোর সাথে কাউকে মিলিয়ে দেয় 7 জন্মের বন্ধন, এটা বুঝতে পেরেছো? তুমি চাইলেই কিছু করতে পারবে না, বেরো এখান থেকে। বাকিরা যেভাবে মান্ডবীকে অপমান করে বার করে দেয়, মান্ডবীর আর কিছুই ভালো লাগে না। এর মধ্যেই শেফ এভি সমস্ত ব্যবস্থা করে ফেলেছে, সমস্ত রান্নাবান্না করেছে সবাইকে খাওয়াবে বলে। মান্ডবী এসে বলে, এভি তুমি এসব কি করছো?
তখনই এভি বলে, কথা বলেছিল জেলের মধ্যে যারা রয়েছে তারা ভালো মন্দ সেভাবে খেতেই পারে না, তাদের জন্য কিছু বাঙালি রান্নাবান্না করে নিয়ে যাচ্ছি, তাই বুঝতে পেরেছিস। মান্ডবী তখন বলে, তুমি তুমি বাঙালি রান্না করছো এভি? এভি তখন বলে, কেন, সমস্যাটা কি হয়েছে? আমি কথা দিয়েছি খাবারটা নিয়ে যাব, তো নিয়ে যাব, বুঝতে পেরেছিস। আর শোন, তুই ভুলে যাস না তুই কি সমস্ত অন্যায় করেছিস। আমি কিন্তু ভুলে যাইনি, তাই বলছি দয়া করে আমার সামনে আসিস না। মান্ডবী মনে মনে বলে, এইভাবে তো আমি এত ইনসাল্ট মেনে নিতে পারবো না, কিন্তু তার আগে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। অগ্নির কাছে এমন ভাবসাব করতে হবে যেন আমি পুরোপুরি বদলে গেছি, আমি আর কখনো কোনো অন্যায় করবই না, এমনই একটা ইমপ্রেশন তৈরি করতে হবে। এর মধ্যে এভি সমস্ত খাবার দাবার নিয়ে গাড়িতে তুলেছে আর রওনা দিয়ে দিয়েছে যাবে বলে কথার কাছে। আর সাথে রয়েছে সবাই, জুনি, ঋতু, তারপর পিসিমণি, ছোটকা, অগ্নি, সবাই রয়েছে, সাথে প্রত্যয় তো রয়েছে। এরপরেই প্রত্যয় বলে, দেখুন ম্যাডাম, এই খাবারগুলো যদি ওদেরকে দেওয়া হয় তাতে অসুবিধার কি হয়েছে? সুজাতা ম্যাডাম বলে, না 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 না, এটা তো হতে পারে না, তাই না? মানে এটা কি করে সম্ভব, আপনি বলুন না। এখানে কিছু প্রোটোকল আছে, সেই প্রোটোকলগুলো মানাই হচ্ছে না। প্রত্যয়বাবু বলে, আরে মানা হবে, আপনি এত চিন্তা করবেন না, সবটা ঠিক হয়ে যাবে, আপনি একটু বেশি চিন্তা করে ফেলছেন না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি তো আছি, কোনো রকমের কোনো ইল্লিগাল কাজ হতেই দেব না, মিলিয়ে নেবেন আপনি আমার কথাটা। অন্যদিকে দেখা যায় যে বারবার করে একটা কথা ভাবতে থাকে, কখন সবাই আসবে। বলতে বলতে এভি চলে এসেছে সমস্ত রান্নাবান্না নিয়ে, আর ভেতরে ঢুকে গেছে, সবাইকে খেতে দিচ্ছে। কথা তখন বলে, তোমরা সবাই খাও গো, ভালো করে খাও, তোমাদের এখানে অনেক কষ্ট হয় জানি, কি করব বলো, একদিন সম্ভব তাই পারলাম আনতে, পাচক মশাইকে আমি বলেছিলাম। এরপরে কথার কাছে ক্ষমা চাই লেখা। ছোটকার বলে, কথা, আজকে যে অবস্থা তোমার হয়েছে সেটা দেখে আমাদের সত্যি খুব খারাপ লাগছে। আজ আমাদের বাড়ির জন্যই তুমি এত কিছু করলে, আর বাড়িতে এত প্রবলেম, তোমাকে ছাড়া না আমরা কেউ ভালো নেই জানো। এমনকি বড়দা যে কিনা সইটই করেছিল তার অবস্থাও খারাপ হয়ে গেছে, লজ্জায় সে আর মাথা তুলতে পারছে না। আসলে এমনই একটা পরিস্থিতি তৈরি হলো না যে কি করব না আমরা কিছুই বুঝে উঠতে পারলাম না। তার আগেই যেন কত কিছু ঘটে গেল। কথা তখন বলে, থাক না পিসিমণি, ছোটকা এ সমস্ত কথা তোমরা বলো না, আমার খুব খারাপ লাগছে। ছোটকা তখন বলে, খারাপ তো আমাদের লাগার কথা, তুমি আমাদের বাড়ির বউ, আর আমরা তোমার জন্য কিচ্ছু করতে পারছি না। তবে হ্যাঁ, অগ্নি তো উকিল ঠিক করে ফেলেছে, তুমি কিন্তু সেভাবেই সমস্ত বয়ানগুলো দেবে যেভাবে উকিল শিখিয়ে দেবে, বুঝলে। কথা তখন বলে, ঠিক আছে ছোটকা। পরের দিন সকাল হতেই কথাকে কোর্টে তোলা হবে, সেই রকমের প্রস্তুতি চলছে। কথাকে নিয়ে যাওয়া হয়েছে কোর্টে। তখনই অগ্নি ছুটে আসে আর বলে, কথা, যেমনটা বলেছিলাম মনে রাখিস, উল্টো পাল্টা কিছু করবি না কিন্তু, আজ তোকে আমি বাড়িতে নিয়ে যাবই, বাড়িতে নিয়েই তোকে ফিরবো। কথাটা শোনার পর কথার খুবই ভালো লাগে।